চুলায় অনেক কালি পড়ছে, বারবার মিস্ত্রি আনার ঝামেলা হচ্ছে। এবার নিজেই করে ফেলুন চুলার কালি পড়া বন্ধ। আমার এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেটাও দেখাচ্ছি। দেখেন কালি পড়ার সহ আগুন যেটা, আর এখন আমি কালি পড়া বন্ধ করে এই আগুনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরা ভিডিওটা আপনারা দেখলে খুব সহজেই আপনার 5 মিনিটেই করে ফেলতে পারবেন এটা। দেখেন যে ইনস্ট্রুমেন্ট আপনার জন্য এরকম একটা তার লাগবে, তারপরে একটা ছুরি বা একটা প্লাস লাগবে, তারপরে হলো আপনার স্ক্রুড্রাইভার লাগবে, আপনার হাতুড়ি লাগবে। এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আপনি ১ম এ আপনার চুলার কাছে চলে যাবেন। গিয়ে আপনার এই বাকি ইনস্ট্রুমেন্টগুলো যদি গরম থাকে এভাবে প্লাস দিয়ে খুলে নিবেন। আ আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি জাস্ট করবেন। তো এভাবে খুলে নেওয়ার পরে আপনি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ খুলে নিবেন। এই ভিডিওটা আবার করলাম। এর আগের বছর করেছিলাম। সবাই অনেক ভালোই রেসপন্স করেছেন এবং আরেকবার দেখতে চেয়েছেন। তো এইজন্যই করা। তো চুলাটাকে আপনারা এভাবে উল্টিয়ে নিবেন। নেয়ার পরে দেখেন এই যে চুলার ২ পাশে আমার এটা যেহেতু ২ টা চুলা একটার মধ্যে, এইজন্য এইটা হলো আমাদের সুইচ যেটা। এটার কারণে কিন্তু অনেক সময় আগুনটা অনেক বেশি হয়, আবার অনেক সময় আগুনটা লালও হয়ে যায়। তো এই সুইচটা অবশ্যই ঠিক রাখবেন। আর মেন কারণ হলো যে আগুনে আমরা ভাতের মাড়, ডাল এগুলো কিন্তু উপচে পড়ে কিন্তু এটার ভিতরে ঢুকে যায়। এই পাইপলাইনের ভিতরে ঢুকে শুকিয়ে থাকে, কালো হয়ে যায়। পাউডারের মতন জং ধরে যায়। তখন এটার মধ্যে থেকে যেই ঝংটা, এই ঝংটার থেকে কিন্তু যখন গ্যাসটা আসে তখন কিন্তু এই কালিটা নিয়ে আসে। তখন কালি পড়ে চুলার মধ্যে। তো আপনাদের কি করতে হবে, ওটাকে একটু বাড়ি দিয়ে এভাবে আমাদের মতন করে ফেলে দিবেন। তারপরে একটা এরকম তার নিবেন, তার নিয়ে এটার মধ্যে ঢুকিয়ে এভাবে করলে যে মাড়টা আটকে আছে, শুকিয়ে আছে, ওটা শুকনো মাড়টা ঝরে যাবে ঝংকার হয়ে। তারপরে এভাবে আপনারা এই পাশ থেকে তারটা ভালো করে ঢুকানোর পরে ভালো করে ঘষে নিবেন। ঘষার পরে এই পেছন সাইড দিয়ে আবার এই এ এ এ যেখান দিয়ে আমাদের সুইচটা দেওয়া সেখান দিয়েও আবার সেম ভাবে আপনারা এইভাবে ক্লিন করে নিবেন। এই দেখেন এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভাতের মাড়, তারপরে ডালের ফেনা, তরকারির ঝোল-টোল পড়ে। তারপরে এগুলো পড়ে কিন্তু আটকে যায়। এইগুলো ভালো করে এভাবে এরকম একটা গুনা বা তার নিয়ে নিবেন আপনারা। লোহার তার নিয়ে তারপরে এটা ভালো করে এভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে আবার এভাবে উল্টাবেন। উল্টে এই সুইচ এখানে যেখানে চাবির এখান দিয়ে আবার করবেন। ওই পাশ দিয়ে পুরাটা যেহেতু এটা বাঁকা, এই সীসাটা বাঁকার কারণে পুরোটো যায় না। এইজন্য আপনারা এই পাশটা দিয়ে এভাবে তারটা ঢুকিয়ে নিবেন। নেয়ার পরে ভালো করে ঝংটা ছাড়িয়ে তারপরে আবার ভালো করে এটা ঝাঁকিয়ে নিবেন। দেখবেন এটার মধ্যে থেকে প্রচুর ময়লা বের হয়। আর এই ময়লাগুলোর কারণেই মেইন আমাদের যে সমস্যাটা হয়, যে কালিটা চলে আসে। এটার কারণে আপনারা এটা ক্লিন করে দেখবেন, একদম 100% রেজাল্ট আমি বলে দিচ্ছি। আমি আপনাদের এই ভিডিওতেই প্রমাণ করে দিচ্ছি। এই ভিডিওতে আপনারা যদি দেখেন ভালো করে, এই ভিডিওতে লাস্টে দেখতে পারবেন। পুরো ভিডিওটা দেখার পরে নিজেরা সেম ভাবে যদি ট্রাই করেন, দেখবেন আপনাদের একদম চুলায় কোনো কালি পড়বে না। দেখেন আমি এই ভিডিওতে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা স্টেপ কিভাবে করবেন আপনারা। তারপরে এভাবে এটাকে আবার হাতুড়ি দিয়ে একটু বা প্লাস দিয়ে একটু বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে যেটা আপনার জংটা আপনি তারটা দিয়ে ছাড়ালেন, ভেতর থেকে শুকিয়েছিল সেটা কিন্তু পড়ে যাবে। দেখেন নিচে কত গুঁড়া হয়ে পড়ছে। দেখছেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই যে এই ময়লাটাও কিন্তু ভাতের মাড়, এগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। তো এগুলো আপনারা ভালো করে কিন্তু ক্লিন করবেন। এই যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি সেম ভাবেই দেবেন। এখন আমি যেটা ছাড়ালাম ভিতর থেকে গুনা দিয়ে, ওটা দেখেন বের হচ্ছে। দেখেন কত কালি নিচে বের হলো। এই কালি এগুলোর কারণে মেইন আমাদের চুলায় কালি পড়ে। তো আপনারা এটা ভালো করে ক্লিন করবেন। ক্লিন করার পরে আরো যে স্টেপ, এগুলো যে উপরের চুলার পার্ট গুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর মাড় আটকে থাকে। এটা দিয়ে যে ছিদ্রগুলো যখন গ্যাস বের হয় তখন এটা থেকে কালিটা আসে। তো এগুলো কিন্তু আপনারা এভাবে ভালো করে পরিষ্কার করে নিবেন। পরিষ্কার করা হয়ে গেলে আপনাদের ভালো করে আবার সেট আপ করে নিতে পারবেন কিন্তু আপনারা। তো এগুলো ভালো করে যদি পরিষ্কার করে আপনারা সেট আপ করেন তাহলে দেখবেন আপনাদের চুলায় কোনো কালি পড়বে না। এই ভিডিওটা আমি 100% আমি নিজে করি। আমার বাসায় কোনো মিস্ত্রি লাগে না। ইভেন আমার হাসব্যান্ড সবসময় করে। দেখেন কত কালি বের করছি আমরা এটার ভেতর থেকে, সীসাটার ভেতর থেকে দেখেন ২ টা চুলার থেকে প্রচুর কালি। এখন দেখেন আমি চুলাটা অন করলাম, সব লাগিয়ে দেখেন কোনো কালি নেই। দেখছেন? কোনো কালি আছে, একদম নীল আগুন। আর আপনাদের ফার্স্ট আমি যে দেখালাম আগুনটা আমার কিন্তু লাল ছিল। এখন দেখেন কি সুন্দর নীল আগুন হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটিকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।